সকলকে স্বাগতম জানাচ্ছি কুকিং ব্লগের আরেকটি রেসিপিতে। চনা বোনার রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো আমি যেভাবে চনাটা ভুনা করি, সারা রাত চনাটাকে ভিজিয়ে রেখেছিলাম, পরের দিন বিকেলে চনাটা তৈরি করে নিয়েছি। চুলাটা অন করে একটি কড়াই বসিয়ে দিয়েছি, চনা আলু একসাথে বয়েল করে নিচ্ছি। তো চনাটা সিদ্ধ হয়ে গিয়েছে, জলটাও প্রায় শুকিয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। তো এই পর্যায়ে নামিয়ে নেব। কড়াইটা ক্লিন করে আবারও চুলায় বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি তেল, কুচি করে রাখা পেঁয়াজ, তেজপাতা। নাড়াচাড়া করে পেঁয়াজটা ভেজে নেব। দিয়ে দিয়েছি পরিমাণ মতো আদা রসুন বাটা, সামান্য জল মশলা কষানোর জন্য, পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়া, সামান্য লঙ্কার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, স্বাদ মতো কাঁচা লঙ্কা। নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে অ্যাড করে দিয়েছি চনা, আলুটার খোসা ফেলে হাতে ভেঙে দিয়েছি। তো নাড়াচাড়া করে সব কিছু একসাথে কষিয়ে নিচ্ছি। একদম অল্প পরিমাণে জল দিয়েছি চনাটা কষানোর জন্য। নাড়াচাড়া করে ঢাকনাটা দিয়ে দিয়েছি। ফিরে আসছি 2 থেকে 3 মিনিট পর। ঢাকনাটা নামিয়ে উপর থেকে গরম মশলা পাউডার দিয়ে দেব। আবারও নাড়াচাড়া করে নিয়েছি। তো রেডি হয়ে গিয়েছে আমার চনা ভুনার রেসিপি। খুন্তির সাহায্যে আমি আলুটা একটু ভেঙে দিয়েছি। আমি পরিবেশন করেছি শুকনো লঙ্কা সালাদ দিয়ে। তো রেসিপিটি ভালো লেগে থাকলে আমার ফেসবুক পেজটা ফলো, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাথেই থাকবেন। সকলকে ধন্যবাদ।